প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4 যারা পলিটিক্যাল সায়েন্স জেনারেল সিসি কিংবা জিই পেপারটি রেখেছ, তাদের জন্য আমি লাস্ট মিনিট সাজেশান হিসেবে 15 মার্কের, 10 মার্কের এবং 1 মার্কের সাজেশান দিয়েছিলাম। আশা করি তোমরা দেখেছো সেগুলো। তার মধ্যে বলেছিলাম যে 1 মার্কের যে সমস্ত প্রশ্নগুলোর দিয়েছি সেগুলোর উত্তর আমি আপলোড করছি এখন। তোমরা ঝটপট এগুলো দেখে নাও। আশা করি এগুলোর মধ্যে তোমরা কমন পাবে। 1 নম্বর প্রশ্ন ছিল ঠান্ডা যুদ্ধ কাকে বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সুপার পাওয়ার হিসেবে আবির্ভাব ঘটে পরস্পর বিরোধী রাষ্ট্রজোট প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ না হয়ে পরস্পরের প্রতি যে যুদ্ধভাব বিরাজ করেছিল বা সংগ্রামে লিপ্ত ছিল তাকেই ঠান্ডা লড়াই বলে অভিহিত করা হয়। 2 নম্বর প্রশ্ন, নয়া বাস্তববাদ তত্ত্বের একজন প্রবক্তার নাম উল্লেখ করো। উত্তর হলো কেনেথ ওয়ালেজ। 3 নম্বর প্রশ্ন, ওয়েস্টফেলিয়া চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1648 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর। 4 দাগে হান্স জে মর্গেনথাউ রচিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো। উত্তর হলো পলিটিক্স অ্যামং নেশনস। বিশ্ব ব্যবস্থা তত্ত্বকেন্দ্র কাকে বলে? বিশ্ব ব্যবস্থা তত্ত্বকেন্দ্র হলো লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের একটি গবেষণা কেন্দ্র। এটি 1974 সালে ইমানুয়েল ওয়ালার স্টাইনার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, ফেমিনিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থের রচয়িতা কে? উত্তরটি হলো J.N. টিকনার। 7 প্রশ্ন, পঞ্চশীল নীতি কি? পঞ্চশীল চুক্তির 5টি নীতি হলো একে অপরের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার পারস্পরিক স্বীকৃতি, অআগ্রাসন চুক্তি, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে পারস্পরিক অহস্তক্ষেপ, সমতা এবং পারস্পরিক সুবিধার পাশাপাশি শান্তিতে সহাবস্থান। ভারত ও চীনের মধ্যে প্রথম এই নীতি পালিত হয়েছিল। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের একজন প্রবক্তার নাম করো। উত্তর হলো পণ্ডিত জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, পূবে তাকাও নীতি কি? ভারত সরকারের একটি প্রচেষ্টা যা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে একটি আঞ্চলিক শক্তি হিসেবে তার অবস্থানকে শক্তিশালী করতে এবং গণপ্রজাতন্ত্রী চীনের কৌশলগত প্রভাবের বিরুদ্ধে একটি পাল্টা অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তোলার জন্য। পরের প্রশ্ন, পররাষ্ট্রনীতি প্রণয়নের 2টি নির্ধারকের নাম করো। উত্তর হলো জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং নিরস্ত্রীকরণ। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের উদারনৈতিক আদর্শবাদী দৃষ্টিভঙ্গির 2জন প্রবক্তার নাম করো। উত্তর হলো ইমানুয়েল কান্ট এবং ভলতেয়ার। কিউবা সংকট কোন সালে হয়? 1962 সালে। ব্রিক্স কি? 5টি বৃহৎ শক্তিশালী গুরুত্বপূর্ণ রাষ্ট্র হলো ব্রিক্স, যেমন ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা। ট্রুম্যান নীতি কাকে বলে? মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান 1947 খ্রিস্টাব্দে 12ই মার্চ মার্কিন কংগ্রেসের এক বক্তৃতায় তুরস্ক ও গ্রিস সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে যে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দিয়েছিল তা ট্রুম্যান নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের নির্ভরশীলতা তত্ত্বের একজন প্রবক্তার নাম উল্লেখ করো। রবার্ট কেওহান, জোসেফ নাইন। দ্বিতীয় ঠান্ডা যুদ্ধ কবে শুরু হয়? উত্তর হলো 1940 দশকের মাঝামাঝি। পরের প্রশ্ন, ধ্রুপদী বাস্তববাদ ধারণা অনুসারে রাজনীতির মূল ধারণা কি? এই তত্ত্ব আন্তর্জাতিক রাজনীতিকে কেবল ক্ষমতা ও সীমিত সম্পদ কুক্ষিগত করার একটি অন্তহীন প্রচেষ্টা বলে মনে করে। কোনো কাঠামোগত অবস্থা বা কোনো উচ্চাভিলাষী রাষ্ট্রনায়ক নন। মানব প্রকৃতি সকল সংঘর্ষের মূল কারণ। দাঁতাত কাকে বলে? দাঁতাত হলো একটি ফরাসি শব্দ। এর অর্থ উত্তেজনা প্রশমন ও বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়ন কি? ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট হলো ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে অভিন্ন মুদ্রা, ইউরো, ইউরোপীয় সংসদ ইত্যাদি অনেক বিষয় রয়েছে। কোন সালে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়? 1989 সালের 9ই নভেম্বর। ঠান্ডা যুদ্ধের অবসানের একটি কারণ লেখো। জোট নিরপেক্ষ আন্দোলন এর অবসানের অন্যতম একটি কারণ। গ্লাসনস্ত এর প্রবক্তাকে? উত্তর হলো গর্বাচেভ, মিখাইল গর্বাচেভ।
ব্রেক্সিট কি? ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ, যা সংক্ষেপে ব্রেক্সিট নামে পরিচিত। এবং লাস্ট প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য কী? আন্তর্জাতিক সম্পর্কের ধারণা ব্যাপকতর। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব সমাজের অন্তর্গত সকল জনগণ ও গোষ্ঠীর সব সম্পর্ক নিয়ে আলোচনা করে। আন্তর্জাতিক রাজনীতি কূটনীতি এবং বিভিন্ন রাষ্ট্র ও রাজনৈতিক সংগঠনের সম্পর্ক নিয়ে আলোচনা করে। আশা করি এগুলো তৈরি করে গেলে তোমরা কমন পাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।